জয় হিন্দ বন্ধুরা, আপনারা তো একটা কথা অবশ্যই শুনে থাকেন যে ছাই দিয়ে যেমন কখনো আগুনকে ঢেকে রাখা যায় না, ঠিক সেইভাবে মিথ থেকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। সত্যটা একদিন সবার সামনে দেরিতে হলেও ঠিকই কিন্তু বেরিয়ে আসে। আমি এখানে কার কথা বলতে চলেছি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, ভারতের করা অপারেশন সিঁদুরের আঘাতে ধ্বংস হওয়া স্থাপনা ও যানবাহনের জায়গা নতুন করে দেওয়াল এমনকি নতুন করে কাঠামো তৈরি করছে পাকিস্তান। আমি আপনাদের বলেছিলাম পাকিস্তানের ক্ষয়ক্ষতি পাকিস্তান প্রথমে রিলিজ করবে না, সময় যাবে, রিয়েলিটি আস্তে আস্তে বেরিয়ে আসবে। সময় যাচ্ছে, পাকিস্তানের ধ্বংস বেরিয়ে আসছে। অপারেশন সিঁদুরে ভেঙে চুরে তছনছ হয়ে গেছিল পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি, এমনকি পাকিস্তানের অনেকগুলো সামরিক ঘাঁটিও। ইসলামাবাদ থেকে 25 কিলোমিটার কম দূরত্বে অবস্থিত নূর খান একটি পাকিস্তানের কৌশলগত বিমান ঘাঁটি ছিল। ভারতীয় হামলায় সেই ঘাঁটিও সম্পূর্ণ ধ্বংস। তবে এবার ভারতীয় স্যাটেলাইটে ধরা পড়ল ঠিক এমনই একটি ছবি, যে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে নূর খান বিমান ঘাঁটি ফের তৈরি করছে পাকিস্তান। নতুন স্যাটেলাইট চিত্রে এটাও দেখা গেছে যে মে মাসে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুরের আঘাতে ধ্বংস হওয়া স্থাপনা ও যানবাহনের জায়গা নতুন করে তারা প্রাচীর ও কাঠামো তৈরি করছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায় 10ই মে আঘাতের দিন ধ্বংসপ্রাপ্ত এলাকা আর 17ই মের মধ্যে পরিষ্কার করে ফেলা হয়। আর 3ই সেপ্টেম্বরের ছবিতে দেখা যায় যে নতুন দেওয়াল ও কাঠামো যার মূল নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাক্সারের স্যাটেলাইট চিত্রে সামনে এনে দাবি সংবাদ মাধ্যম এনডিটিভির, নূর খান ঘাঁটিটি পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির চাল্লাকায় অবস্থিত। নূর খান ঘাঁটিটি পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির চাকলালায় অবস্থিত। আর এটি হচ্ছে ব্রিটিশ শাসনের সময় নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী সেনাদের প্যারাশুট অভিযানে প্রশিক্ষণ দেওয়ার জন্যই ব্যবহৃত হয়েছিল এটা। পরবর্তী বছরগুলিতে এটি পরিবহন এমনকি সরবরাহ কেন্দ্র হয়ে ওঠে। 2012 সালে পাকিস্তানের প্রাক্তন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মালিক নূর খানের সম্মানে এর নামকরণ করা হয়। যে ছবিটিকে আপনারা এতক্ষণ দেখলেই সেটাই হচ্ছে বর্তমান সময়ের স্যাটেলাইট চিত্র থেকে শুরু করে আক্রমণের পরে থেকে শুরু করে এখনকার পর্যন্ত স্যাটেলাইট চিত্র। তবে নূর খান পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিমান ঘাঁটি। এখানে কেবল যে প্রায় অর্ধ দর্জন পিএফ স্কোয়াড্রনই নয়, বরং পাকিস্তানের সাব এরিয়ায় আগাম সতর্কতা প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। এটিসি 130 হারকিউলিস বিমান থেকে শুরু করে সাব 2000 IL-78 মিড এয়ার রাইফেল ঘাঁটি, যা সরবরাহ এমনকি কৌশলগত বিমান পরিবহনে কার্যক্রমের জন্য এটিকে গুরুত্বপূর্ণ করে তোলে। আইএফের নূর খান বিমান ঘাঁটি এই হামলায় কৌশলগত একই সঙ্গে প্রতীক ছিল, কারণ এই বিমান ঘাঁটি পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে অবস্থিত আর এটি বিমান চলাচলের কেন্দ্র হিসেবে কাজ করে। এই কেন্দ্র থেকে C-130 পরিবহন বিমান, IL-78 রিফুয়েলিং প্লেন পরিচালনা করা হয়, যা সামরিক রসদ, নজরদারি এমনকি অপারেশন কার্যক্রমে অপরিহার্য। ভারত আনুষ্ঠানিকভাবে কোনো অস্ত্র ব্যবহার করেছে সেটা তো প্রকাশ করেনি, তবে বিশেষজ্ঞদের মতে সুখোই 30 থেকে নিক্ষিপ্ত ব্রহ্মোস, রাফেল থেকে উৎক্ষেপিত স্ক্যালপ মিসাইল এই অভিযানে ব্যবহার করা হয়েছিল। তবে যেটাই হোক, আমি আপনাদের বলেছিলাম যে বর্তমান সময়ে পাকিস্তানের যে ক্ষতি সেটা কিন্তু ধীরে ধীরে যত সময় যাবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর ওই জন্য শুরুতেই বলেছিলাম ছাই দিয়ে কখনো আগুনকে ঢাকা যায় না, আর মিথ্যে বেশি দিনকে লুকানো যায় না, সত্য একদিন ঠিকই বেরিয়ে আসে। যেটাই হোক, পাকিস্তানের কি ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা পাকিস্তানি এবার বলে দিক, আমরা আর কি বলবো। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।